দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায়ে লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম সম্ভবত ভারতে জাতীয়তাবাদের বিকাশের কারণ সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব 19 শতকে ভারতবর্ষে যে জাতীয়তাবাদী চিন্তা চেতনার উদ্ভব ঘটেছিল তাতে ইউরোপীয় বিভিন্ন ঘটনাবলীর প্রভাব, যেটাকে আমরা ইউরোপীয় চেতনার প্রেক্ষিত বলে থাকি। অর্থাৎ অনেক সময় প্রশ্ন আসে যে ভারতের জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত বর্ণনা করো। তো আমরা আরও একবার জাতীয়তাবাদের আধুনিক সংজ্ঞাটাকে আলোচনা করে নেব। আগেও আমি আলোচনা করেছি, তো আজকে বলি যে জাতীয়তাবাদ বলতে আমরা বুঝব যখন কোনো জাতির মধ্যে ঔপনিবেশিক বা বিদেশি শাসনের বিরুদ্ধে সচেতনতা তৈরি হয়, রাজনৈতিক চেতনা ও সচেতনতার উন্মেষ ঘটে, তখন তাকেই আমরা বলি জাতীয়তা বোধ। তো 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই আধুনিক জাতীয়তা বোধের সঞ্চার হয়। এই আধুনিক জাতীয়তা বোধের জাগরণের ক্ষেত্রে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রতিক্রিয়াশীল বিভিন্ন বিষয়, ব্রিটিশদের দমনমূলক আইন জাতীয়তাবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। একই সঙ্গে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তারও জাতীয়তাবাদের উন্মেষে বিশেষ সহায়তা করেছিল। এখানে আমি পাশ্চাত্য শিক্ষার বিস্তার ব্যাপারটাকে আরও একবার বিশেষভাবে উল্লেখ করলাম। তার কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের সঙ্গে সঙ্গে ভারতবাসী পাশ্চাত্যের রাজনীতি, পাশ্চাত্যের ইতিহাস এবং পাশ্চাত্যের রাজনৈতিক বিভিন্ন আন্দোলন এগুলি সম্পর্কে ধারণা লাভ করে। ফলে অভ্যন্তরীণ নানান বিষয় যা ভারতীয়দের জাতীয়তাবাদের উন্মেষে বিশেষ সহায়ক ভূমিকা নিয়েছিল, সেগুলির পাশাপাশি ইউরোপ তথা বহির্বিশ্বের একাধিক ঘটনাবলী ভারতবর্ষের জাতীয়তাবাদের উন্মেষকে আরও ত্বরান্বিত করেছিল। এক্ষেত্রে আমরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কথা বলতে পারি। 1775 খ্রিস্টাব্দে আমেরিকার 13টি উপনিবেশ মিলিতভাবে ফিলাডেলফিয়াতে একটি কনফারেন্স বা সভাতে বসে সেই উপনিবেশগুলির প্রতিনিধিরা ইংল্যান্ডের অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য পরিকল্পনা করে এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে। আমেরিকার স্বাধীনতার এই ঘোষণাপত্র ভারতবাসীকে জাতীয়তা বোধে অনুপ্রাণিত করেছিল। আমরা ক্লাস 9-এ থাকতে সবাই ফরাসি বিপ্লবের কথা পড়েছি। 1789-এ ফরাসি বিপ্লবের মূল বিষয় ছিল আপামর সাধারণ জনগণ ফ্রান্সে রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং পুরাতনতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তারা রাজতন্ত্রের স্থলে উদারতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকার
প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং ফরাসি বিপ্লব থেকে জন্ম নিয়েছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার মতো আদর্শ। ভারতবাসী ফরাসি বিপ্লবের এই আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভারতবর্ষের জাতীয়তাবাদী চেতনার দিকে অগ্রসর হয়েছিল। আমরা ক্লাস 9-এই আর একটা ইতিহাস পড়েছিলাম, ইটালির ও জার্মানির ঐক্য আন্দোলন। তো ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মাৎসিনি, কাভুর, গ্যারিবোল্ডি প্রমুখের চেষ্টায় কিভাবে ইটালি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়েছিল এবং মাৎসিনি কিভাবে ইটালিদের মধ্যে মানে ইটালিয়ানদের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ ঘটিয়েছিলেন। সেই ইতিহাস ভারতীয়রা অনুভব করেছিল, পাঠ করেছিল এবং নিজেদের দেশে সেটাকে কাজে লাগিয়ে জাতীয়তাবাদের পথে অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের পথে অগ্রসর হয়েছিল। জার্মানিতে কিভাবে বিসমার্কের নেতৃত্বে ঐক্য স্থাপিত হয়েছিল, বিসমার্কের সেই ঐক্য প্রচেষ্টা অর্থাৎ জার্মানির ঐক্য প্রচেষ্টা ভারতীয়দেরকে কিন্তু জাতীয়তাবাদের চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করেছিল। আমরা এটাও ক্লাস 9-এর ইতিহাসে পড়েছি যে রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন, রাশিয়ার নিহিলিস্ট আন্দোলন আসলে প্রকৃতপক্ষে নৈরাজ্যবাদী সাধারণ মানুষেরই জারতন্ত্রের বিরুদ্ধে লড়াই। সেই জারতন্ত্রের বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষের, জারতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষের অভিজ্ঞতা, সাধারণ মানুষের লড়াইয়ের প্রচেষ্টা ভারতবাসীকে অনুপ্রাণিত করেছিল এবং ভারতীয়রাও ব্রিটিশ শাসনের শোষণ থেকে মুক্তির জন্য নিজেরা ঐক্যবদ্ধ আন্দোলনের পথে পা বাড়িয়েছিল। তো আমরা বলতে পারি যে ভারতের পাশ্চাত্য শিক্ষা যত অগ্রসর হয়েছে তত ইউরোপীয় চিন্তা চেতনা, ইউরোপের রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দর্শন, ইউরোপের বিভিন্ন মনীষীর প্রভাব ভারতীয়দের উপরে পড়েছে এবং যুক্তিবাদ, মানবতাবাদ, জাতীয়তাবাদ এ ধরনের উচ্চ আদর্শের অনুপ্রবেশ ভারতবাসীর মধ্যেও ঘটেছে। আর এসবের ফলশ্রুতিই হল ভারতের জাতীয়তাবাদের উন্মেষ। তাই আমরা শেষ করব যে কথা বলে, ভারতবর্ষের অভ্যন্তরীণ ক্ষেত্রে ভারতীয় ঐতিহ্য, ব্রিটিশ শাসনের কুফল, ব্রিটিশ প্রবর্তিত দমনমূলক আইন, পাশ্চাত্য শিক্ষার প্রসার, এগুলির পাশাপাশি ইউরোপীয় এবং বহির্বিশ্বের নানা ঘটনাবলী ভারতবাসীকে ঐক্যবদ্ধ হতে, ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে অনুপ্রাণিত করেছিল। এই ব্যাপারটাকেই আমরা বলি যে জাতীয়তাবাদের উন্মেষে ইউরোপীয় পরিপ্রেক্ষিত বা জাতীয়তাবাদের উন্মেষে ইউরোপীয় নানা ঘটনার বা বহির্বিশ্বের নানা ঘটনার অনুপ্রেরণা। আজকে আমরা এই ক্লাস শেষ করছি। তোমরা অতি অবশ্যই চতুর্থ অধ্যায়ের অনেকটাই পড়ানো হয়ে গেছে, সেগুলি পড়াশোনা করতে শুরু করো। সুস্থ থাকো, ঘরে থেকে পড়াশোনা করো, ভালো থাকো।